হ্যালো সবাইকে, গুড মর্নিং। অসীমা ব্লগে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে একটু সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। আজকে আমি দেখো তেল কই বানাচ্ছি। কই মাছগুলো তো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, আমি এখন নুন হলুদ দিয়ে নেব। আমি ভালো করে নুন হলুদগুলো মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব। এগুলো তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটু করে সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে, যেন না ফাটে, এবং আসালা মাছও যেন ফাটে। আর আমি এর মশলা করে নেব। একটু পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি, টমেটো আর একটু আদা। এই যে মাছগুলো তো আমি দিয়ে দিয়েছি কড়াইতে। প্রতিটা মাছকে আমি ভেজে নেব। আমি তো সব মাছগুলো দেখো ভেজে নিয়েছি কড়া করে একটু। এবারেতে আমি তেল কই করবো। এবার তো আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, একটু গোলমরিচের দুটো গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মশলাটা তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই যে গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। ফোড়নটা এবার আমি এতে মিক্সিতে যে পেস্ট করলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেবো। আমি তো এর মধ্যে এখন বাটা মশলাটা দিয়ে দিয়েছি, একটু দই দিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়েছি একটু, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার আমি এতে একটু নুন, হলুদ, মশলাটা আস্তে আস্তে করে কষা হবে। অল্প আছে, আস্তে আস্তে মশলাটা কষবে। মশলা থেকে যতক্ষণ তেল না বেরিয়েছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার তেল কইয়ের তো মশলাটা কষে গেছে, যে তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দেবো এবার একটা একটা করে। ওই মাছগুলোর মধ্যে তো মশলা ঢুকে গেছে, একদম একটু গায়ে গায়ে হয়ে গেছে। এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে দেবো।